হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশে তোমাদের ফার্স্ট যে পেপারটা রয়েছে পেপার 1, তার সিলেবাসটা কিন্তু ডিসকাস করব, যার টাইটেলটা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, তোমাদের টোটাল এই সেমিস্টারে তোমাদের পেপার 1-এ রয়েছে 5টা ইউনিট। ঠিক আছে, তো দেখো আমরা এক এক করে কিন্তু প্রত্যেকটা ইউনিট জানবো। তো প্রথম যে ইউনিটটা সেটা রয়েছে ওল্ড অ্যান্ড মিডল ইংলিশ লিটারেচার। ঠিক আছে, ওল্ড অ্যান্ড মিডল ইংলিশ লিটারেচার। এক সেকেন্ড, দেখো তো কি কি রয়েছে তোমাদের এর মধ্যে পড়তে হবে। অ্যাংলো সেকশন ফাউন্ডেশন, যেখানে তোমাদের হিরোইক, ক্রিশ্চিয়ান অ্যান্ড এলেজিয়াক যে পোয়েট্রি তোমাদের এগুলো পড়তে হবে। দেন রয়েছে চসার অ্যান্ড আর্লি থিয়েটার। এটা তোমাদের মেনলি একটা ট্রানজিশন ফেজ, যেখানে হচ্ছে মানে ওল্ড ইংলিশ থেকে মিডল ইংলিশে কিন্তু আস্তে আস্তে আর কি মানে এক্সপ্লোর করা হচ্ছিল, যেখানে আমরা জিওফ্রে চসার, ল্যাংল্যান্ড এদের ব্যাপারে জানবো। ঠিক আছে, তো ওল্ড আর মিডল ইংলিশটা এখানেই এতটুকুই ছিল। তারপর দেখো দ্য এলিজাবেথান রেনেসা। এখানে তোমাদের পড়তে হবে কি কি বিষয় দেখো। আচ্ছা, হিউম্যানিজম অ্যান্ড ড্রামা। এখানে তোমাদের হিউম্যানিজম বা ড্রামা পড়তে হবে। সেখানে তোমাদের হচ্ছে ইউনিভার্সিটি উইটস, ঠিক আছে, মানে এদের ব্যাপারে জানতে হবে, এরা কারা, এরা হচ্ছে কোন কোন বিষয়গুলো তৈরি করেছিল। প্লাস এখানে বিভিন্ন রকমের যে এলিজাবেথান প্রোস অ্যান্ড ড্রামাগুলো আছে, তারপরে এলিজাবেথান পোয়েট্রি, বিশেষ করে ফিলিপ সিডনি, এডমন্ড স্পেন্সার আর উইলিয়াম শেক্সপিয়ার, এগুলো তোমাদের এখানে পড়তে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা দেন দেখো রয়েছে হচ্ছে ইউনিট 3, যেখানে তোমাদের পড়তে হবে রিজন, স্যাটায়ার অ্যান্ড আর্লি ফিকশন। কি কি পড়তে হবে তোমাদের এখান থেকে? পোয়েট্রি অ্যান্ড রেস্টোরেশন, এখানে তোমাদের জন ডান আছে, জন মিল্টন আছে। ঠিক আছে, দেন হচ্ছে অগাস্টান এজ, এখানে তোমাদের নিও ক্লাসিসিজম পড়তে হবে, ওয়ার্ড স্যাটায়ার পড়তে হবে, পিরিয়ডিক্যাল এসে পড়তে হবে। ঠিক আছে, পিরিয়ডিক্যাল এসে তোমাদের এখানে অ্যাডিসন আর হচ্ছে স্টিলের ব্যাপারে জানতে হবে। দেন আছে রাইজিং অফ নোবেল, এখানে তোমাদের প্রিকর্সর্স অফ নোবেল, যেরকম হচ্ছে জোনাথন সুইফট আছে, ড্যানিয়েল ডিফো আছে, তারপর হচ্ছে হেনরি ফিল্ডিং আছে, স্যামুয়েল রিচার্ডসন আছে, তোমাদের এদের ব্যাপারে কিন্তু জানতে হবে। আচ্ছা, তারপরে দেখো লাস্ট হচ্ছে তোমাদের রোম্যান্টিসিজম অ্যান্ড ভিক্টোরিয়ান এজ। সরি, এটা ইউনিট 4, তোমাদের ইউনিট 5 অবধি আছে। তো ইউনিট 4টা হচ্ছে রোম্যান্টিসিজম অ্যান্ড ভিক্টোরিয়ান এরা। কি কি পড়তে হবে এখান থেকে? এখানে তোমাদের হচ্ছে বিভিন্ন রোম্যান্টিক পোয়েটদের ব্যাপারে পড়তে হবে, যেরকম আছে ওয়ার্ডসওয়ার্থ আছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেলর কোলরিজ রয়েছে, শেলি রয়েছে, কিটস রয়েছে, তোদের এদের ব্যাপারে কিন্তু পড়তে হবে। প্লাস তোমাদের কিছু এখানে ভিক্টোরিয়ান প্রোসের আর কি নোবেলিস্টদের ব্যাপারে এখানে আর কি রয়েছে, মানে ওমেন নোবেলিস্ট, যেরকম জেন অস্টেন রয়েছে, দ্য ব্রন্টি সিস্টার্স রয়েছে, জর্জ এলিয়ট রয়েছে, তোদের এদের ব্যাপারেও জানতে হচ্ছে। ঠিক আছে, তারপর দেখো লাস্ট হচ্ছে তোমাদের ইউনিট 5, কি আছে? মডার্নিজম অ্যান্ড এক্সপেরিমেন্টাল ফর্ম। এখান থেকে তোমাদের পড়তে হবে মডার্নিস্ট ভার্স। কাদের কাদের ব্যাপারে জানতে হবে? এখানে তোমাদের যে ইয়েটসের ব্যাপারে জানতে হবে, ইয়েটসের লেখা পোয়েট্রি, টি.এস. এলিয়ট আছে, ডিলান থমাস আছে। ঠিক আছে, এদের ব্যাপারে জানতে হবে, ওয়ার পোয়েট্রির ব্যাপারে জানতে হবে। আর লাস্ট হচ্ছে দ্য অ্যাবসার্ড অ্যান্ড নোবেল। এখানে তোমাদের যে সাইকোলজিক্যাল নোবেল আছে, যে অ্যাবসার্ড ড্রামা, এগুলো তোমাদের জানতে হবে। স্ট্রিম অফ কনসিয়াসনেস নোবেল, পুরোটা কিন্তু অ্যাবসার্ড নোবেলের উপরে রয়েছে। তো এই 5টা ইউনিট তোমাদের কিন্তু সিলেবাসে রয়েছে। তোমরা আরো একবার শুরু থেকে দেখে না, তোমাদের একটু কনফিউশনটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রথম ইউনিট হচ্ছে ওল্ড অ্যান্ড মিডল ইংলিশ। ওল্ড ইংলিশে কোন কোন ব্যাপারে তোমাদের কোন কোন মানে ক্রিশ্চিয়ান, তারপর তোমাদের যে হিরোইক মানে ক্রিশ্চিয়ান পোয়েম, হিরোইক পোয়েট্রি, রিলিজিয়াস পোয়েট্রি, যেটা হচ্ছে ক্রিশ্চিয়ান পোয়েট্রির মতোই, এলিজি, প্রোস, এগুলো পড়তে হবে। দেন আমরা শিফট করবো হচ্ছে মিডল পিরিয়ডে, যেটা হচ্ছে যেখানে আমরা চসারের ব্যাপারে জানবো, আরো অনেক আছে যারা হচ্ছে মিডল ইংলিশটাকে শুরু করেছিল। দেন হচ্ছে ইউনিট 2, যেটা হচ্ছে এলিজাবেথান এরা। এই সময় হচ্ছে কুইন এলিজাবেথের সময়কাল শুরু হয়, এবং সেই সময় আমরা কাদের ব্যাপারে পাবো? এই সময় আমরা ফিলিপ সিডনি, এডমন্ড স্পেন্সার, উইলিয়াম শেক্সপিয়ার, এদের পোয়েট্রিগুলো আসবে। প্লাস এখানে ইউনিভার্সিটি উইটস 6 জনের এখানে আমরা নাম পাবো, তারা কিভাবে হচ্ছে মানে ওদের যে স্টাইলটা, প্রো স্টাইল বা পোয়েটিক স্টাইল, সেটা আমরা জানবো।
ঠিক আছে। তারপর দেখো ইউনিট 3, এখানে হচ্ছে আমরা মেটাফিজিক্যাল পোয়েট্রির ব্যাপারে জানবো, মানে পোয়েট্রি আর রেস্টোরেশন এজ, অগাস্টান এজ। রেস্টোরেশন এজে হচ্ছে জন মিল্টন ছিল, জন ডান ছিল, আর অগাস্টানে ছিল হচ্ছে নিও ক্লাসিসিজম, অ্যাডিসন, স্টিল, এরা ছিল। আর হচ্ছে কি নোবেল, কিভাবে নোবেল বা মানে এই যে উপন্যাসের যে রাইজিংটা কিভাবে হয়, যেরকম হচ্ছে জোনাথন সুইফট, তারপর হচ্ছে ড্যানিয়েল ডিফো, রবিনসন ক্রুশো, গালিভার্স ট্রাভেল, তোমাদের এখানে কিন্তু পড়তে হবে। তারপর থেকে ইউনিট 4 হচ্ছে রোম্যান্টিসিজম অ্যান্ড ভিক্টোরিয়া। রোম্যান্টিসিজম মানে হচ্ছে তোমাদের রোম্যান্টিক পোয়েট, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, শেলি, কিটস, কোলরিজ, এদের ব্যাপারে পড়তে হবে। এছাড়াও এখানে কিছু ওমেন নোভেলিস্টদের ব্যাপারে বলা আছে, যেরকম ব্রন্টি সিস্টার, তিন বোন আছে, তাদের লেখা, জেন অস্টেন, জর্জ এলিয়ট। লাস্ট হচ্ছে তোমাদের একদম ডিফারেন্ট মডার্ন যে ভার্সটা আছে, ভার্স মানে হচ্ছে তোমাদের পোয়েম, তো মডার্ন আর কি ভার্স প্লাস তোদের অ্যাবসার্ড ড্রামা আর অ্যাবসার্ড নোভেল কিন্তু পড়তে হচ্ছে। তোমাদের এবারের ব্যাপারে যথেষ্ট কিন্তু বড়, তোমাদের সব এক এক করে আমি কিন্তু ইউনিট ওয়াইজ পড়িয়ে দেবো, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসে। যারা ভাবছে আমাদের কাছে হচ্ছে অ্যাডমিশন নেবে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে দেখো, এখানে অফিসিয়াল নাম্বার কিন্তু দেওয়া রয়েছে। তোদের অ্যাডমিশন খুব শীঘ্রই কিন্তু শুরু হচ্ছে, ঠিক আছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।